কথা আছে না, মরার ওপর খাড়ার ঘা। হ্যাঁ, রাজস্থান রয়্যালসের সঙ্গে আজকে সেই জিনিসটাই ঠিক হয়ে গেল। যখন রাজস্থান ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ মানে আজকের খেলায় যখন রাজস্থান বল করছিল, তখন ঈশান কিষান, আর যখন রাজস্থান ব্যাট করছিল তখন প্রফুল হিঙ্গে, এই দুজন মিলে রাজস্থানকে পুরো শেষ করে দিয়েছে। প্রথমে ব্যাট করে সানরাইজার হায়দ্রাবাদ 216 রানের টার্গেট দেয়। এরপরে ব্যাট মানে ঈশান কিষানের যে ঝোড়ো ইনিংস 91 রানে, মানে 9 রানের জন্য সেঞ্চুরি পায়নি ভাই, বিশাল বিভৎস মার মেরেছে আজকে ঈশান কিষান। কিন্তু মানে দুর্ভাগ্যবশত 9 রানের জন্য সেঞ্চুরি পায়নি, এটা সত্যিকারের একটা আক্ষেপের ব্যাপার। 216 রানের টার্গেট দেওয়ার পর যখন ব্যাট করতে নামলো, রাজস্থানের এমনি ব্যাটিং লাইন আপ বিভৎস, কিন্তু যখন ব্যাট করতে নামলো তখন কিন্তু মানে রাজস্থানের প্লেয়াররা যেন একটা মানে নতুন একটা বোলারের কাছে আত্মসমর্পণ করলো। কে কে করেছে যেন প্রথম ওভারই 3-3টে উইকেট হারায়। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, রিয়ান পরাগ, আর নতুন একটা প্লেয়ার যাকে হেডম্যানের জায়গা নিয়েছে। তো এই 3টে উইকেট হারায়। তো এরপর থেকে রাজস্থান মানে মোটামুটি 9 রানের মধ্যে 5 উইকেট পড়ে যাওয়ার পর থেকে জাদেজা আর ফেরারও কিছুটা হাল ধরার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কিন্তু মানে পুরো কমপ্লিট করতে পারেনি। 159 রানে অল আউট হয়ে যায় রাজস্থান। তো যাই হোক, আজকে এই খেলায় এত বড় একটা রিস্ক নিল, যেখানে জয়দেব উনাদকরের মতো বোলারকে মানে বসিয়ে এই নতুন যে প্লেয়ারটা প্রফুল হিঙ্গে, একে কিন্তু খেলানোর একটা রিস্ক নিয়ে দেখেছিল, এবং সেটা কিন্তু পুরোপুরি খেটে গেছে। ঈশান কিষান কিন্তু এই জিনিসটাই চেয়েছিল যে একটা অনামি বোলার কিন্তু মানে তাকে কিন্তু মানে যারা মানে বড় বড় প্লেয়ার তারা কিন্তু দুম করে মারতে পারবে না। এখানে ঠিক সেই জিনিসটাই হয়েছে ভাই। 34 রানে 4টে উইকেট নিয়ে যেটাকে কিন্তু রাজস্থানের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দিয়েছে পুরো একদম। তো তোমাদের কি মনে হয়, প্লেয়ারটা অনেক দূর যাবে? কমেন্ট করে জানাও।